আসসালামু আলাইকুম সবাইকে। দর্শক বন্ধুরা, আপনারা এই যে দেখতে পাচ্ছেন আমি রড বানতে আছি। এখানে সুইমিং পুল হইবে ছাদের উপরে। আপনারা অবশ্যই ছাদের উপরে, প্রতিটা ছাদের উপরে সুইমিং পুল বানাইবেন, কারণ আপনাদের শহরে ডোবাডাবি ভরে ফেলায়, পুষ্কুনি ভরে, বালু দিয়ে ভরাট করে, তার বাচ্চারা সাঁতার শিখতে পারে না। অনেক শহরের বাচ্চারা সাঁতারই শিখতে পারে না। আর যদি সুইমিং পুল বানান ছাদের উপরে, তাহলে বাচ্চারা সাঁতার শিখতে পারবে অল্পতেই। এই যে দেখেন, এই প্রথমে আমি রড বানতে আছি প্রতিটা দাগে দাগে। এই 4 কোণের রড আগে দাগাই লইছি 6 ইঞ্চি পর পর চক দিয়া। এই যে দেখেন, এই সুন্দর মতন বানতে আছি, আর এক কুলে সুতোয় দিতে আছি। প্রতিটা দাগে দাগে আটকাইতেছে। এই যে দেখেন, ছাদের উপরে 4 কোণে 4টা কলমের রড রাখছিলাম, এভাবেই হইতে আছে। আর সুইমিং পুলটা হইতে আছে জায়গা লম্বা হইলে 10 ফিট 3 ইঞ্চি, আর আর রয়ে আছে 7 ফুট 2 ইঞ্চি। এই যে দেখেন, এই রড বানতে আছি দাগে দাগে। প্রথমে দাগে দাগে আটকাই লইলে বানতে সুবিধা হইবে, তারপরে মাছ সেন্টারটা আটকাইতে হইবে প্রতিটা দাগে দাগে। আপনারা অবশ্যই রডে দাগ দিয়ে লইবেন আগে। এই যে দেখেন, এই প্রতিটা দাগে দাগে আটকাইতে আছে, আর মাঠামগুলো সোজা আছে। এই যে দেখে দেখে বানতে আছি। এই যে দেখেন, এই প্রতিটা দাগে আটকাইতে আছি। আমি যেই হুকটা দিয়ে বানতে আছি, এটা বানাগয় অনেক। তারপরে মাঝখানের রডগুলো সাজাইতে হইবে। প্রথমে যে আর রডটা আছে ছোট রড, ওইটা নিচ দিকে আছে, কারণ ওইটা মেইন রড। আর এইটা এখন যেটা ফেলাইতে আছি, এইটা হচ্ছে বাইন্দার। ছোট দিকে লিডে পড়ছে মেইন রড। আর আমরা 10 মিলি রড ব্যবহার করতে আছি, আর স্কোয়ারে 6 ইঞ্চি পর পর বানতে আছি। দাগাইছি এইভাবে। এই যে দেখেন, এই প্রতিটা আটকাইতে আছি। তো বন্ধুরা, ভিডিওটি পুরোপুরি দেখতে থাকেন। এই যে দেখেন, মাছ সেন্টারে বানতে আছি। আপনারা বান্ধার সময় মাঠামগুলো এইভাবে সোজা করে লইবেন। রিনটা আমরা পরে বানবো। এই যে মাঠামের গুলো একটা রিন বানতে হইবে, এটা পরে বানবো। আগে মাছ সেন্টারটা আটকাই, তারপরে সোজা করে প্রতিটা মাঠাম বানবো। তো বন্ধুরা, ভিডিওটি পুরোপুরি দেখতে থাকেন। সুন্দর মতন বলক দিয়ে লইছি প্রতিটা রডের তলে, কারণ নাহলে বানতে অসুবিধা হইবে। আর আপনারা অবশ্যই ভালোভাবে বানতে হইবে, কারণ বাঁধলে অনেক মজবুত হয়। প্রতিটা বানতে আছে, কোনো বাদ ধুইতে আছে না। তো বন্ধুরা, আল্লাহ হাফেজ।